এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকর কাণ্ডে হাওড়ায় ইডি হানা। ইতিমধ্যেই আমরা জানি আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেই কিন্তু আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু গ্রেপ্তার করেছে ইডি। পাশাপাশি এই দিন আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেই কিন্তু ইডির হানা আবারও। শুক্রবার সাত সকালে হাওড়ার সাকরাইলের বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতে হানা দেয় ইডি। উল্লেখ্য, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকেও যেমন আরজিকর কাণ্ডের আর্থিক দুর্নীতিকে কেন্দ্র করেই গ্রেপ্তার করা হয়েছে, ঠিক সেরকমই পাশাপাশি বিপ্লব সিং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। বাসুদেবপুরের ব্যবসায়ী বিপ্লব সিং এর বাড়িতে হানা দেয় পুলিশ। জানা গিয়েছে ব্যবসায়ী বিপ্লব সিং এবং সন্দীপ ঘোষ দুজনেই অত্যন্ত ঘনিষ্ঠ। মাতারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ের প্রতিষ্ঠানে আরজিকরের হাসপাতালের মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করা হতো এবং এই আরজিকর মেডিকেল কলেজের যে ইনস্ট্রুমেন্টগুলো এখান থেকে সাপ্লাই হতো সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সরাসরি আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেই আবারও সন্দীপ ঘোষ বাদেও আর যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হলেন হাওড়ার ব্যবসায়ী বিপ্লব সিং। দেখুন সেই ছবি। কোনো চাকরি করেন না, তার এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই। এবার আমরা আমাদের কাজে কর্মে বেরিয়ে যাই, এর চেয়ে বেশি তো আর কিছু বলতে পারবো না। এমনি কিছুই করেই না দাদা? না, না, শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায় এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর মানে এখানেই কি মানে বাড়ির স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একখানা ওর মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। আচ্ছা, আর এমনি কোনো আজকে শুনলেন তো পাড়ায় এসছে হ্যাঁ, শুনলাম তো। যে ইডিএফে ঢুকেছে? শুনেছি। সেটা নাকি? সেটা বলতে পারবো না। ফোন দেখেছেন যে বিপ্লব? না, আমি এই বেরিয়ে যাবো, বাজার বাজার করে দিয়ে বেরিয়ে যাবো সেই রাত্রে। আপনি একটা বাসিন্দা, হ্যাঁ, আপনার নাম? আমার নাম গোবিন্দ সাধুকার। কি আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব, মানে আগেও আমাদের সাথে কথা ছিল, এখন আর নেই। মানে কথা বলে না, মানে করেন করতেন কি আর? ঠিক জানি না। প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। আর ওনার হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে ওকে অনেক ইডি এসছে। হ্যাঁ, ইডি সকালবেলায় তো ভোরবেলায় এসছে। না, না, আমি এটা সত্যিকারে বলতে পারবো না, কেন যেটা আমি জানি না কি করে বলবো। আজকে তো সকালে কি দেখলেন? ও জিজ্ঞাসাবাদ করছে। ও তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে ঢুকে গেছে। কটার আমি সময় এসেছে আনুমানিক? 6:45 হবে। তাই? 6:45 নলে 6:30। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, 1 ঘন্টা মতো ছিল তো স্যার। দাঁড়িয়ে? হ্যাঁ, না, আর দরজা নাকি খোলেনি, 1/2 ঘন্টা মতো দরজা খোলে। তাই? হুম, তারপরে ঢুকলেন? তারপরে ঢুকেছে। আর এই যে বিপ্লবের নাম জড়াচ্ছে বা এদের সঙ্গে কি ওঠা বসা করতে পারেন, দেখেছেন? সেটা জানি না সত্যি কথা। হুম, আমরা ওটা জানি না। আপনি প্রতিবেশী হিসেবে? হ্যাঁ, প্রতিবেশী। আমরা দাস, ওরা কোলে। এটা দাস পাড়া, কিন্তু যাদের বাড়িতে হয়েছে এটা কোলে। আপনার নাম বলবেন? মুনমুন দাস।